এক পার্টির সরকার আমাদের 200 টাকা কেজি দামে সরষের তেল, 200 টাকার কেরোসিন তেল দিয়েছে। সিলিন্ডারের দামকে 400 টাকা থেকে বাড়িয়ে 1200 টাকা করেছে এক পার্টির সরকার। এক পার্টির সরকারের দৌড় আমাদের দেখা হয়ে গেছে। আমরা গর্ব করে বলতে পারি, মাথা উঁচু করে বলতে পারি যে হ্যাঁ, আমরা চাই জোট সরকার তৈরি করতে, আমরা জোট সরকারের পক্ষে। এবং আমরা চাই বামপন্থীদের নেতৃত্বে জোট সরকারকে মানুষ আনুন, কংগ্রেসের নেতৃত্বে, অন্যান্য দলের নেতৃত্বে একটা ঐক্যবদ্ধ জোট সরকারকে মানুষ আনুন। এবং আমরা চাই শুধুমাত্র, আপনারা জানেন আমাদের বামপন্থীদেরকে আমরা যখন জিতেছি তখন আমাদের দেখেছেন, যখন আমরা হেরেছি তখন আপনারা দেখেছেন, আমরা জিতে গিয়ে লালবাতি গাড়ি চড়ে ঘুরে বেড়ানোর জন্য আমরা জিতি না। আমরা জিতেছি, যখন জিতেছিলাম আগের বার আমরা 100 দিনের কাজ চালু করেছিলাম। এইবার যদি জিতে আমরা যেতে পারি, আমরা যদি সুযোগ পেয়েছি নতুন সরকারে অংশগ্রহণ করার, এমনকি আমরা যদি সুযোগ পেয়েছি বিরোধী হয়েও পার্লামেন্টে গিয়ে বসার, তাহলে আমরা পার্লামেন্টে গিয়ে এই দাবি তুলতে চাই, আগের বার যে 100 দিনের কাজ চালু হয়েছিল, 100 দিনের কাজকে এবার বাড়িয়ে ওটাকে 200 দিন, তারপরে সামনের বছর ভোট আসার আগে 5 বছরের মধ্যে 365 দিনের কাজ মনরেগা প্রকল্পে চালু করতে হবে। 365 দিন মানুষের হাতে কাজ থাকবে এবং সেই কাজের মজুরি, কাজের 1 মাসের মধ্যে কাজের মজুরি মানুষের ব্যাংকের অ্যাকাউন্টে জমা হবে। এবং খালি তাই নয়, যদি বামপন্থীরা শক্তিশালী হয়, কোন তৃণমূলের নেতার বাবার ক্ষমতা হবে না আপনার বাড়িতে গিয়ে বলে আসে যে 100 দিনের কাজের টাকা তোমার জমা পড়বে, পাস বইটা আমাকে দিয়ে দাও, টাকাটা তুলে 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা তুমি রাখবে, বাকি টাকা তৃণমূলের নেতার পকেটে চলে যাবে। কোন তৃণমূল নেতার বাপের ক্ষমতা হবে না এই রংবাজি করার। যদি বামপন্থীদেরকে জিতিয়েছেন, যদি এখানে জয়দেব সিদ্ধান্তকে জিতিয়েছেন, যদি এখানে আরএসপিকে জিতিয়েছেন, কোন তৃণমূলের নেতার ক্ষমতা হবে না এই রংবাজি যা ওরা করেছে গত 5 বছর ধরে, 10 বছর ধরে বাংলায়, সেই রংবাজি করার। আমরা যদি এবার জিতে যাই, এর আগের বার আমরা 12 ক্লাস পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালু করেছিলাম, আমরা চাই এইবার জিতে গেলে গ্র্যাজুয়েশন পর্যন্ত অবৈতনিক শিক্ষার ব্যবস্থা চালু করতে। গ্র্যাজুয়েশন স্তর পর্যন্ত দেশের প্রতিটা ছেলে মেয়ে বিনা পয়সায় পড়াশোনা করার সুযোগ পাবে। আগের বারের কাজকে এইবার এগিয়ে নিয়ে যেতে চাই আমরা। আদিবাসী মানুষের অরণ্যের অধিকারের আইন আগের সরকারের আমলে পাশ হয়েছিল, সেই আইন দেখেছেন আপনারা তৃণমূলের হাতে, বিজেপির হাতে কি অবস্থা হয়েছে। দেউচা পাশামি থেকে শুরু করে গুজরাট পর্যন্ত আদিবাসীদের জমি যেখানে, সেইখানে আদানি আম্বানি গিয়ে সেই জমিকে দখল করছে, আদিবাসী মানুষ নিজের জমি থেকে উচ্ছেদ হচ্ছেন। বামপন্থীদেরকে জেতাবেন একটা জায়গাতে, যদি আদিবাসী মানুষের জমি থেকে আদিবাসী মানুষকে উচ্ছেদ করার চেষ্টা করা হয়, যে কর্পোরেট করবে খালি সেই কর্পোরেটের মাথা জ্বলে যাবে না, সেখানকার বিডিও হতে পারে, এসডিও হতে পারে, রাজ্যের নেতা মন্ত্রী, এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রীও যদি চেষ্টা করে আদিবাসী মানুষকে তার জমি থেকে উচ্ছেদ করতে, মুখ্যমন্ত্রীকে ধরে জেলের ভেতর ঢোকানো হবে। ওই আইন আমরা চালু করতে চাই, আদিবাসী মানুষকে জমি থেকে 1 ইঞ্চি উচ্ছেদ করা যাবে না।